প্রচন্ড দাবদাহের মধ্যে স্কেটিং করে প্রায় 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কেদারনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো 3 যুবক। এই তীব্র দাবদাহের মধ্যে যেখানে অনেকেই শরীরকে ঠান্ডা রাখতে পাড়ি দিচ্ছেন শৈল শহরে, ঠিক সেই সময় ওই 3 যুবক প্রখর রোদকেও পরোয়া না করেই ভগবান দর্শনের জন্য কেদারনাথ ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। এরা 3 জনেই একে অপরের বন্ধু। 2 জন জলপাইগুড়ির বাসিন্দা হলেও একজন শিলিগুড়ির বাসিন্দা। 3 জনের নাম যথাক্রমে জগন্নাথ রায়, আশিস সমাদ্দার ও কৃষ্ণ বর্মন। বৃহস্পতিবার সকালেই তারা কেদারনাথ ধামের উদ্দেশ্যে স্কেটিং করে যাত্রা শুরু করেন। কেদারনাথ ধাম পৌঁছতে সময় লাগবে প্রায় 15 দিন। প্রতিদিন প্রায় 100 কিলোমিটার পথ স্কেটিং করতে হয়। এই 3 যুবক জানিয়েছে, স্কেটিং কোর্স করতে তাদের 3 বছর সময় লেগেছে। তাদের মনস্কামনা ছিল তারা ভালোভাবে স্কেটিং শিখলে প্রথমেই স্কেটিং করে তারা কেদারনাথ ধামে গিয়ে পুজো দেবেন। আর সেই মতোই তাদের এই কেদারনাথ ধাম যাত্রা। আমার নাম জগন্নাথ রায়। কোথায় যাচ্ছ তোমরা? আমরা যাচ্ছি কেদারনাথ ধাম মন্দিরে। কেদারনাথ হ্যাঁ। কয়জন? 3 জন। 3 জন। এই যে কিভাবে যাচ্ছ তোমরা? দিয়ে উঠে কিভাবে? স্কেটিং করে। এটা আমাদের অনেক 3 বছর আগে থেকে ভাবনা চিন্তা, যখন আমরা স্কেটিং শিখি বা প্র্যাকটিস করি, তো তখন থেকেই আমরা ডিসাইড করি যে আমরা যদি ভালো করে শিখতে পারি বা একটা ভালো প্রপার হয়ে যাই, তারপরে কেদারনাথ ধাম থেকে এসে নিয়ে আমরা একটা স্কুল করার ইচ্ছা আছে। এই যে তোমরা এত দূরে যাচ্ছ, তার জন্য কোনো রকম ভাবে তারা কোনো প্রশাসনিক কোনো রকম ব্যবস্থা বা কিছু নিয়েছে? নিয়েছি। আমাদের প্রধানের সই, তারপরে আমাদের জলপাইগুড়ি থেকে করা আছে, ডকুমেন্টস করা আছে। তোমরা তোমাদের কেদারনাথ কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে আমাদের জলপাইগুড়ি থেকে মানে 1500 1700 হবে। আজকে কি বের হয়েছে? আজকে বেরোচ্ছি সকাল 10টার দিকে জলপাইগুড়ি থেকে। তোমরা কি সব শিলিগুড়িরই? না, আমরা 2 জন জলপাইগুড়ি। এইভাবে প্রতিদিন কত কিলোমিটার যেতে পারবা? আমরা পার ডে 100 কিলোমিটার। পার ডে 100 কিলোমিটার। তারপর দারুণ, অনেক অনেক ভালো। আমার বাড়ির থেকে বলো, তারপরে বলো আমার গ্রাম থেকে বা পঞ্চায়েত, সবখান থেকে সাহায্যও পাইছি আমরা। তার থেকে অনেক বেশি হেল্প পাইছি আমরা। অন্য জায়গায় যেতে পারতাম, ওটা আমি পরে বলছি। আমাদের প্রায় 3 বছরের মানে প্র্যাকটিস। আমরা এবার 3 বছরের মধ্যে আমরা মানে আমি এই দাদা ডিসাইড করেছিলাম অনেকদিন আগে। আমাদের চিন্তা ভাবনা ছিল যে 3 বছরের মধ্যে যে কোনো, যখন আমাদের 3 বছরটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা মানে প্রথমে আমাদের উদ্যোগ ছিল তোমার রাম মন্দিরে যাওয়া। তো সেটা আমরা সময় পাইনি। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা একবারে কেদারনাথ যাবো। আমরা আশা করছি মোটামুটি 15 দিনের মধ্যে পৌঁছে যাবো। মেডিকেল কোন রকম রাস্তায় কোনো প্রবলেম হলে কি হয়, কি করবে? আমরা ওষুধপত্র নিয়ে নিয়েছি ব্যাগে। প্রশাসনিক কোন রকম সাহায্য কি নিয়েছে? প্রশাসনিক সাহায্য বলতে আমাদের যে জলপাইগুড়ি থানা আছে, সেখান থেকে আমরা সাহায্য নিয়ে নিয়েছি। লোকে কতটা তুমি সাড়া পেয়েছো? যে আমরা বলতে গেলে আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে আমি বেশি পাচ্ছি। উত্তেজনা সারা খুব বেশি পাচ্ছি আমি। হ্যাঁ, নিছি ডকুমেন্টস নিছি, আর মানে এমএলএর কাছ থেকে সিগনেচার নিছি। ওরা এগুলা দেখাবা, মানে কোনো সমস্যা হবে না। মানে এই যে চড়া রোদ, এই রোদের মধ্যে কোনো সমস্যা হয় না? না, ওষুধ নিয়ে নিছি মেডিকেল। এরকম লাগছে যে কেদারনাথে যাচ্ছে না, প্রথম তো এনজয়টা একটু বেশি হচ্ছে। যাবো। এর আগেও কি গেছিলা? না, প্রথম। এই প্রথম? হ্যাঁ। আপনার নাম? কৃষ্ণ বর্মন।